আমি জাহান্নামে বেশিরভাগ নারীদেরকে দেখেছি। নবীজি একদল নারীকে উদ্দেশ্য করে এই ঘোষণাটি দিলেন। আর অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মাত্র 4টি কাজ যেই নারী করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের অধিকার দেবে। জান্নাতের দরজাগুলো তাদেরকে ডাকতে থাকবে, আসো আমার ভিতর দিয়ে আসো। এত মর্যাদা, এত সম্মান নারীদের হবে মাত্র 4টি কাজ করবে। আর বর্তমানে দেখা যায় নারীরা যে জাহান্নামমুখী এবং বেশিরভাগ নারী যে জাহান্নামে যাবে, জাহান্নামে যে বেশির অংশ নারী থাকবে, এর কারণ হলো এই 4টি কাজের মধ্যে নারীদের দুর্বলতা আছে, এই 4টি কাজের মধ্যেই নারীদের ত্রুটি আছে। এই 4টি কাজই নারীরা করতে চায় না, বুঝালেও করতে চায় না, স্পষ্ট তাদের সামনে জান্নাতে যাওয়ার পথ তাও করতে চায় না, তাও তারা ঘুরে ফিরে জাহান্নামের দিকেই যেতে চায়। আসলে সেই 4টি কাজ সম্পর্কে হাদিসের মধ্যে আছে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। যে নারী মাত্র 4টি কাজ করবে, ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নিয়মতান্ত্রিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, সহিশুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এখানে নারীদের কি ত্রুটি আছে? অবশ্যই ত্রুটি আছে। সময় মতো নামাজ পড়ে না, কাজ করতে করতে দেখা যায় নামাজের ওয়াক্ত চলে গিয়েছে, অথবা তারা নামাজ তো পড়ে, সময় মতোই নামাজ পড়ে, কিন্তু দেখা যায় তাদের নামাজ সহি হয় না, কেননা সহিশুদ্ধভাবে তারা নামাজ পড়তেই পারে না। হয়তো সূরা কিরাতই সহি নেই, তো আপনি সূরা ফাতিহাই সহিভাবে পারেন না, আপনি অন্য সূরা যেই সূরা মিলালেন সহিভাবে পারেন না, আপনার তাশাহুদ সহি হয় না, দুরূদ শরীফ সহি হয় না, দোয়া কুনুত সহি হয় না, তো রুকু সিজদার তাসবিহগুলো সহি নয়, তো আপনার নামাজ কিভাবে সহি হলো? তা আপনি তো প্রথম যে জান্নাতে যাওয়ার প্রথম যে ক্রাইটেরিয়া, প্রথম যেই শর্ত আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সেটাই তো আপনার হলো না। এজন্য নামাজকে সহি করতে হবে, সময় মতো নামাজ পড়তে হবে, নামাজের গুরুত্ব দিতে হবে এবং নামাজকে সহি করে পড়তে হবে। সেজন্য আপনি কোরআন তেলাওয়াত সহি করবেন, কোরআন সহি করে তারপরে নামাজের যে আনুষঙ্গিক আরো যেই দোয়া রয়েছে, যেই তাসবিহাতগুলো লাগে, সেগুলো সহি করে পড়তে হবে, অন্যথায় তো আপনার নামাজ সহি হবে না। এখানেই তো আপনি জাহান্নামের কাজ করা শুরু করে দিলেন। এবং দ্বিতীয় কাজ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমাদানের রোজা রাখা। রমাদানের রোজা রাখতে হবে। রমাদানের যে ফরজ রোজা, নফল রোজা অনেক সময় দেখা যায় যে মহিলারা নফল রোজা খুব রাখে, কিন্তু ফরজ রোজার বেলায় বিভিন্ন ধরনের অজুহাত চলে আসে। এমনকি অনেক মহিলা আছে যারা হয়তো মাসিকের কারণে, পিরিয়ডের কারণে বা তাদের যেই যৌক্তিক সমস্যা, এই কারণে রোজা বাদ দেয়, ঠিক আছে। অনেক সময় ইস্তেহাজার সময় থাকে, অনেক নারী আছে যাদের ব্লিডিং হয়, হয়তো 10 দিন সর্বোচ্চ, হাইজের বা মাসিকের সর্বোচ্চ বৈধ সীমা হলো 10 দিন, এর বেশি হলে তখন রোজা রাখতে হয়। অথচ দেখা যায় যে আরো বিভিন্ন মাসালা রয়েছে, কিন্তু অনেক নারী দেখা যায় যে 15 দিন 20 দিন ব্লিডিং হচ্ছে, তারা রোজা রাখছেই না, ওই মাসালা জানিই না যে 10 দিন সর্বোচ্চ, এরপরে ব্লিডিং হলে তখন রোজা রাখতে হবে, এটা তারা জানিই না। বরং যতদিন রক্ত আসে ততদিন রোজাই রাখে না, ওই সারা মাস দেখা গেল রোজাই রাখে না। অথবা অনেকে মনে করে সাদা স্রাব আসলে তখন রোজা রাখা যাবে না, অনেক নারী ওই সাদা স্রাবের সময় রোজা রাখে না। ওরা আজই ভালো। অজ্ঞতা এবং মূর্খতা নারীদের মধ্যে অনেক বেশি দেখা যায়, কেননা তারা এই মাসাইলগুলো জানে না, বুঝে না, বুঝার চেষ্টাও করে না, জানার চেষ্টাও করে। কিতাবাদি পড়তে হবে, মাসালার কিতাব পড়তে হবে। বেহেশতি জিওর আছে মহিলাদের মাসালার কিতাব, সেই কিতাব পড়া যেতে পারে। তালিমুন নিসা আছে মহিলাদের মাসালার কিতাব, সেই কিতাব পড়া যেতে পারে। এই ধরনের যে সমস্ত দিন শিখা, দিনের ইলম যেই কিতাবাদি পড়ে জানা যায়, এই কিতাবগুলো মহিলাদের পড়তে হবে। না জানার কারণে তারা রমজানের রোজা সহিভাবে রাখতে পারে না, নামাজ ঠিক মতো হয় না। এবং তৃতীয় আমল হলো, প্রথম আমল হলো ইযা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ। এবং দ্বিতীয় 2 নম্বর আমল হলো রমাদানের রোজা। এবং তৃতীয় আমল হলো ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত। আর মহিলাদের লজ্জাস্থানের হেফাজত বলতে তাদের পরিপূর্ণ পর্দা বোঝানো হয়েছে, পরিপূর্ণ পর্দার সাথে থাকতে হবে। অনেক মহিলাই আছে পর্দা তো করে, কিন্তু দেখা যায় চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এদের সাথে পর্দা করে না। অনেক নারী আছে তারা পর্দাই করে না, বাহিরে যায়, মুসলমান দাবি করে, বলে আমরা তো মুসলমান, আমরা কি কম জানি, আমরা নামাজ পড়ি, কিন্তু বাহিরে পর্দা ছাড়া যায়। সে পর্দার তার অভ্যাসই নাই, পর্দা করলে বলে হিজাব পরলে আমার লাগে গরম। তো আপনার এই গরমে যদি লাগে, তাহলে রাসূল যে বলেছেন যে জাহান্নামে বেশিরভাগ নারী, তো সেই গরম আপনি কিভাবে সহ্য করবেন? এই জন্য আপনার পর্দার উপর পরিপূর্ণ অভ্যস্ত হতে হবে। পর্দার উপরে, পর্দার জন্য কোনো অজুহাত কাজে আসবে না। পরিপূর্ণ পর্দা যেই নারী করতে পারলো না, যেই নারী নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারলো না, সে অর্ধেক অংশ জাহান্নামে চলে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ না করুন আমাদের মা বোনদেরকে আমরা জান্নাতে নিতে চাই, আমরা জান্নাতে একসাথে থাকতে চাই। প্রত্যেক পুরুষ
প্রত্যেক নারীর জন্য এই দোয়া করবে, প্রত্যেক নারী পুরুষের জন্য এই দোয়া করবে যে আমার পরিবারের নারী পুরুষ, আমরা মা ছেলে, এরা সবাই যেন জান্নাতে একসাথে থাকতে পারে। এই জন্য সেইভাবে নিজেদের পরিবারকে গঠন করতে হবে, নারীদের সেই রকম আমল করতে হবে, পুরুষের সেই রকম আমল করতে হবে। নারীরা পিছিয়ে থাকা যাবে না, নারীরা সেই জান্নাতের কাজ, জাহান্নামের কাজগুলো বেশি করা যাবে না, বরং যেই 4টি কাজ নবীজি বলেছেন 4টি কাজ করলেই জান্নাত, কমপক্ষে এই 4টি কাজ তো করুন। অন্য হাদিসে আছে তুমি বেশি বেশি দান সদকা করো, কেননা জাহান্নামে আমি নারীদেরকে বেশি দেখেছি। তো এই 4টি কাজের সাথে সাথে আরো কিছু দান সদকা, অতিরিক্ত কিছু আমল করলেন, ইনশাআল্লাহ এতে সুফল আসবে। সুতরাং 3 নম্বর কাজ হলো পর্দা করা। পরিপূর্ণ পর্দার উপরে আদি হতে হবে, অভ্যস্ত হয়ে যেতে হবে, পরিপূর্ণ পর্দা করতে হবে। যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয় তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না, করবো না দেখা সাক্ষাৎ। ফুফাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, বেয়াই, তালই, এদের সাথে দেখা সাক্ষাৎ, ফুফা, এদের সাথে খালু, এদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয়। আমি করবো না দেখা সাক্ষাৎ। তো কি হয়েছে? আমি কি না খেয়ে মরে যাব? আমার ইজ্জত সম্মান কি নষ্ট হয়ে যাবে? আমাকে কি মানুষ মারধর করবে এই সমস্ত করার কারণে? কখনোই না। আমি নিজের হাতে নিজের জাহান্নামকে কামাই করছি, নিজের হাতে নিজের জান্নাতকে নষ্ট করছি। এই আমলগুলো একটু হিম্মত করে করলেই হয়ে যায়, পর্দা করা শুরু করলেই হয়ে যায়। আপনার যেই সমস্ত জায়গায় পর্দার যেই সমস্ত বিধান রয়েছে সম্পূর্ণরূপে সেই পর্দার বিধানটা রক্ষা করে তারপরে চলতে হবে। এবং 4 নম্বর কাজ যেটা জান্নাতে যাওয়ার জন্য নারীদের জন্য যথেষ্ট, 4 নম্বর কাজ হলো ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য। এখানেও নারীদের খুব পিছনে দেখা যায়, স্বামীর আনুগত্য কেমন যেন করতেই চায় না। বর্তমান জামানায় তো আরো বেশি জটিল হয়ে গিয়েছে, জটিল প্রক্রিয়া, জটিল অবস্থায় দাঁড়িয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এক্ষেত্রে স্ত্রী থাকতে চায় ড্রাইভিং সিটে, স্বামীকে রাখতে চায় পিছনের সিটে। স্ত্রী সে তার সব কথাগুলো সাংসারিক বিভিন্ন বিষয়ে সে কর্তৃত্ব করতে চায়। আর স্বামী এক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্বামী যদি ওরকম হয় তার কথা মেনে নেয়, যার কারণে সংসারে হয়তো অশান্তি দেখা দেয় না। কিন্তু স্ত্রীর আনুগত্য করবে দূরের কথা, স্ত্রী স্বামীর, বরং স্ত্রী স্বামীকে দিয়ে নিজের আনুগত্য করায়। তো এই অবস্থা হলে নারীরা যেই জান্নাতে যাওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি, যেই পথ, সেই পথে কিভাবে থাকবে? আর যেই সমস্ত পুরুষরা কিছুটা কর্তৃত্ব পরায়ণ, ওই সমস্ত পুরুষ আর ওই নারীদের সাথে যখন বিবাহ বন্ধন হয় তখন দেখা যায় অশান্তি তৈরি হয়। পুরুষ চাই কর্তৃত্ব পরায়ণ হিসেবে সে কর্তৃত্ব করতে চায়, নারীর সেই বদভ্যাস হিসেবে সেও কর্তৃত্ব করতে চায়, যার কারণে হয়ে যায় অশান্তি। এটা নয়, বরং পুরুষকে কর্তৃত্ব করতে দিন। সেজন্য ভালোবাসার সাথে, মহাব্বতের সাথে স্ত্রীর উপরে কর্তৃত্ব স্বামীর, কিন্তু সাথে সাথে আল্লাহ বলে দিয়েছেন আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। এজন্য কর্তৃত্ব পুরুষের হাতে, কিন্তু ভালো ব্যবহার স্ত্রীর প্রাপ্য। স্ত্রী ভালো ব্যবহার, উত্তম আচরণ, এগুলোর সাথে স্বামীর সাথে ভালোভাবে জীবনযাপন করবে, কিন্তু স্বামীর আনুগত্য স্ত্রীর করতে হবে। এটাই হলো জান্নাতে যাওয়ার চাবিকাঠি।